নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ রবিবার, তাই একটু বেলা করেই সব কিছু শুরু হচ্ছে। মাছ মাংস ডিম কেউ খেতে চাইছে না, কিন্তু রবিবার একদম সাদামাটা রান্না করলে কেমন লাগে একটা। তাই ভাবলাম মাছ মাংস না খেলেও ভেজেও তো অনেক সুন্দর সুন্দর রান্না করা যায়। তাই ভাবলাম বানিয়ে নিই পনির বাটার মশলা। তার জন্য পনিরটাকে আগেই কেটে রাখলাম টুকরো টুকরো করে, আর এদিকে আমি গোটা গরম মশলা আর টমেটো আর তার সাথে কাজু দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে টমেটোটাও বেশ নরম হয়ে যাবে। তারপর কড়াই থেকে নামিয়ে রেখে দেবো, একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে ভালোভাবে পেস্টটা বানিয়ে নেব। চটপট হয়েও যাবে আর খেতেও ভালো লাগবে। একঘেয়ে মাছ মাংস ডিম যখন কেউ খেতেই চাইছে না, তাহলে এই মেনুটাই আজকে বানিয়ে নিই। তো আমি এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি বেশ কিছুটা মাখনের টুকরো দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে এবার আমি একটু মাখনটাকে নাড়াচাড়া করে গলিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব সোজা আর খুব সময়ও কম লাগে, আর খেতেও খুব ভালো লাগে। লুচি, পরোটা, পোলাও সব কিছু দিয়েই বেশ ভালো লাগে। এবার আমি কাজু, টমেটো আর গোটা গরম মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম ওই মাখন আর তেলের যে এখানে মিশ্রণটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে নেব। তবে পনিরটাকে আমি আগেই একটু তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে তুলে রেখেছিলাম। এবার আমি এই মিক্সিং জারটাকে একটু ধুয়ে জলটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতন একটু নুন দিয়ে ভালোভাবে এরম নাড়াচাড়া করে নেব। তবে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমেই রাখতে হবে, কারণ যেহেতু কাজুর পেস্টটাও এর মধ্যে ব্যবহার করেছি, না হলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে। তো আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পেস্টটা দিলে এত সুন্দর একটা কালার আসে আর ফ্লেভারটাও এত সুন্দর হয় যে ভীষণ ভালো লাগে খেতে। গ্যাসের ফ্লেম কমিয়ে আমি আবার বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। আর ওদিকে আগেই আমি বললাম না যে পনিরটাকে একটু হালকা নাড়াচাড়া করে ভেজেও রেখেছিলাম। তো এরপরে আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু অল্প একটু হলুদ গুঁড়ো, একটু রেড চিলি পাউডার দিয়ে আমি আবার নাড়াচাড়া করে পনিরগুলোকে দিয়ে দিয়েছি সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে। এবার পনিরটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমানো অবস্থায় আবার কিছুক্ষণ রেখে দেব এরকম নাড়াচাড়া করতে করতে। তাহলে কি হবে, এই যে পেস্টটা বা এই যে মশলাটা তৈরি হয়েছে এটা পনিরের মধ্যে আরও বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করলে মশলাটা ঢুকে যাবে। আর তার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা মিষ্টি, সেটা পরিমাণ মতন দেওয়া হবে। যে যেরকম পরিমাণ মিষ্টি খাও সে সেরকমভাবেই এর মধ্যে মিষ্টিটা অ্যাড করবে। লাস্টে দিয়ে দিলাম কসৌরি মেথি আর দিয়ে দেব একটু ফ্রেশ ক্রিম। তাহলেই রেডি হয়ে যাবে পনির বাটার মশলা। খেতেও অসাধারণ লাগে আর খুব চটজলদি হয়ে যায়, এটাই এর সবথেকে বিশেষত্ব। তো আমার এখানে রেডি হয়ে গেছে, এবার ফ্রেশ ক্রিমটা অ্যাড করে দিলেই হয়ে যাবে। মেয়ে গেছে আঁকার স্কুলে, ওর পাপা আবার ওকে আনতে গেছে। তার মধ্যে আমি রান্নাটাও সেরে নিচ্ছি। আর রবিবার যেহেতু একটু দেরি করেই রান্নাঘরে ঢুকি, তাই মনে হয় যে একটু ভালো খাবারও হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটাই আজকে মাথায় এলো, তাই বানিয়েও ফেললাম আর তোমাদের সঙ্গে রেসিপিটা একটু শেয়ারও করলাম। তোমরা যদি অন্য কোনো রকমভাবে বানাও তাহলে কমেন্টে জানিও, আমিও সেটা ট্রাই করে দেখব সেটা কেমন খেতে লাগে। আর এর সাথে বানাবো পোলাও, সেটা আবার একটু পরে বসাবো গরম গরম। মেয়ে এসে গেছে আঁকার স্কুল থেকে, কিন্তু আসার সময় মুডটা অফ দেখলাম। আমি বললাম কি হয়েছে, মুখটা দেখেই আমি তো বুঝতে পেরে গেছি যে কিছু তো একটা হয়েছে। এখন কি হয়েছে ঘটনাটা একটু শুনি। ভয় কি করাছিস? তো তুমি বকেছো কেন? আমার হাত ছেড়ে দিয়ে পালিয়েছে, আর আমি দিয়ে তারপরে আমার হাত ছেড়ে দিয়ে পালিয়েছে, আমি চলে ট্রেনের মধ্যে পড়ে যাচ্ছিলাম। বড়নি তো না তাহলে বকলে কেন? ওরকম ভাবে যায় না, তবে পাপা ঠিকই বলেছে, টেনে নিয়ে এসেছে ড্রয়িং স্কুল থেকে আনতে গিয়ে। যাক, ঝগড়া বেঁধেছে, ঝগড়া বেঁধেছে। আঁকার স্কুলে আনতে গিয়ে ওখানে কুকুর দেখে মেয়ে এমন দৌড় দিয়েছে যে ওর পাপা আরেকটু হলে ড্রেনে পড়তো। তাই ওর পাপাও রেগে গেছে। এবার ওখানে একটু ঝগড়াঝগড়ি বকাবকি দুজনের মধ্যে হয়েছে। এবার বাবা বকেছে, তাইতে মেয়ে ওরমভাবে বাড়ি এসেছে।
আর এখন তাই কিছু করার নেই, তাই ওর পাপাই আবার ওর সাথে যেভাবে হোক রাগটা কমালো। এখন একটু আয়রন করবে ওর পাপা স্কুলের ড্রেসটা, যেহেতু কালকে স্কুল আছে আর লন্ড্রিতে দিলে এখন দিয়ে আসার মতন সময় হবে না, তাই বললাম তুমি একটু করে দাও। যাই হোক, এখন দুজনার মধ্যে আবার মিলমিশ হয়ে গেছে। আমি এখানে বানাতে চলে এসেছি পোলাও। যখন দুজনার মধ্যে এরকম বাঁধে তখন আমাকেই গিয়ে একটু মিটমাট করতে হয়, নাহলে আবার দুজনার মধ্যে ভাব কিন্তু অনেক। এখানে পোলাওয়ের চালটা আমি আগে থেকেই ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, ঘি আর হলুদ মাখিয়ে দিয়েছি। আর এদিকে প্রেশার কুকারের মধ্যে আমি ঘি আর অল্প একটু রিফাইন অয়েল, তার মধ্যে সমস্ত গোটা গরম মশলা অ্যাড করে আমি এবার চালটাকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যে গোটা গরম মশলা বলতে দারচিনি, এলাচ, তেজপাতা সব দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। এইভাবে পোলাও বানিয়ে তোমরা দেখো, তোমাদের ভীষণ হেল্প হবে। যারা বানাও তারা তো জানোই, আর যারা বানাও না তারাও একদিন ট্রাই করে দেখো। তবে অনেকে কিন্তু বানিয়েছে, আমাকে বলেওছে যে তাদের খুব সুবিধা হয়েছে, তো তোমরাও বানিয়ে দেখো। তো আমি এবার চালটাকে ভালো করে ভেজে নিলাম। এবার তার মধ্যে পরিমাণ মতো নুন, চিনি এগুলোও অ্যাড করে দিলাম। তাহলে এগুলোও এরম নাড়াচাড়া করলে এগুলোও বেশ ভাজা ভাজা হয়ে যাবে। খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এমনিতে গোবিন্দভোগ চালের তো একটা খুব সুন্দর গন্ধও হয়, আর সেটা যখন এরকম ঘিয়ের সাথে এইভাবে ভাজা ভাজা হচ্ছে তখন গন্ধটা আরও সুন্দর বেরোয়। এবার আমি বেশ কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল। জলটা একটু বুঝে ব্যবহার করলেই কিন্তু পোলাও একদম পারফেক্ট হয়ে যাবে। একটা সিটি দেব, দিয়ে নামিয়ে নেব। যখন একটা হুইসেল দেবে তখন কিন্তু সেটা পুরোপুরি যতক্ষণ না একদম হুইসেলটা কমপ্লিট হবে তার আগে খুললে হবে না। তো আমি আরেকটু নাড়াচাড়া করে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি হাতের কর মেপে। যতটা চাল তার থেকে মোটামুটি 1.5 কর 2 কর মতো জল দিয়েছি। এবার ভালো করে একটুখানি উপর নিচ করে নাড়িয়ে দিচ্ছি। এবার আমি প্রেশার কুকারটা লাগিয়ে দেব। এবার হুইসেল পড়লে, পুরো হুইসেলটা কমপ্লিট হলে তারপর নামিয়ে নেব। দেখো একদম ঝুরঝুরে পোলাও হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছিল। আর মিষ্টিটা কিন্তু পরিমাণ মতন আগেই অ্যাড করে দিয়েছি। ভালো লাগলে একটা লাইক করো, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।